বিশ্ববিনা রবে বিশ্বজন মোহিছে, স্থলে জলে নভতলে বনে উপবনে, নদী নদে গিরিগুহা পারাবারে, নিত্য জাগে সঙ্গীত মধুরিমা, নিত্য নৃত্য রসভঙ্গিমা, আশ্বিনে নব আনন্দ উৎসব নব, অতি নির্মল অতি নির্মল অতি নির্মল উজ্জ্বল সাজে, ভুবনে নব শারদ লক্ষ্মী বিরাজে। তাই তো শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দগান গার হৃদয় আনন্দগান গারে। নমস্কার, সুপ্রভাত, শুভ শারদিয়া। 4টি দিনের জন্য উমা সুদূর কৈলাস থেকে আসছেন পিত্রালয়ে, তাই তাকে বরণ করে নিতে মর্তবাসী উৎসুক। আমরাও এই স্টুডিওতে সকালবেলায়, শুভ ষষ্ঠীর সকালবেলায় একত্র হয়েছি গানে গানে, কথায় কবিতায় তাঁরই আবাহন কল্পে। আজ স্টুডিওতে আমাদের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট অতিথিরা এসছেন, সঙ্গীত শিল্পীরা এসছেন, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। যদিও আলাপের খুব বিশেষ প্রয়োজন থাকে না, তবুও ওই যে শুরুর একটা শুরু থাকে। আমাদের মধ্যে যিনি প্রথমেই যার কথা বলবো, তার কথা বলতে গেলে আমার বলতে হয়, তোমার তুলনা খুঁজি না কখনো, এক আকাশ মুগ্ধতা নিয়ে যিনি থাকেন, আমরা থাকি, তিনি শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। নমস্কার স্বাগত দিদি। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। আর এরপর যিনি বলেন, ওরে মন ও উদাস পাগল মন, মনের মানুষকে খুব কাছেই তিনি মনের মধ্যে দেখতে পান, তিনি আর কেউ নন, অদ্বিতীয় শ্রী মনোময় ভট্টাচার্য। নমস্কার। শুভ শারদিয়া মনোময় দা। আর যার গানে ও ওজস্বী কণ্ঠে আমরা মুগ্ধ হই বারংবার, তিনি আর কেউ নন, শুভঙ্কর ভাস্কর। শুভঙ্কর দা নমস্কার, স্বাগত। শুভ শারদিয়া। শাস্ত্রীয় সঙ্গীত এবং অন্য ধারার গানে যিনি অনায়াস, সহজ, স্বচ্ছন্দ, তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন, পিউ মুখোপাধ্যায়। নমস্কার পিউ, স্বাগত। একদম একদম। আর গানে গানে, মাটির গানে যিনি আমাদেরকে মাতিয়ে রাখেন সুরে ও স্বরে এই মুহূর্তে, অর্পিতা চক্রবর্তী। শুভ শারদিয়া। শুভ শারদিয়া। আর যারা আজকে আমাদের কাঁকন কেউর তুলবেন সঙ্গীতে সঙ্গীতে এবং যন্ত্রানুষঙ্গে, তাদের নামটা একটু বলি। তবলায় রয়েছেন একদম ওইদিকে শ্রীদেবজ্যোতি গোস্বামী, অক্টোপ্যাডে রয়েছেন সুবল মজুমদার, গিটারে রয়েছেন সিদ্ধার্থ ব্যানার্জি এবং সিনথেসাইজারে উত্তম মুখার্জি, আর ব্যাঞ্জোতে নবনীল সরকার। সবাইকে নমস্কার এবং শুভ শারদিয়া। তাহলে শুরু হোক স্তোত্র পাঠে, কারণ ষষ্ঠীর দিন সকালবেলা হয় কল্পারম্ভ, অর্থাৎ চণ্ডী পাঠের সংকল্প। স্বাগতাদি যখন রয়েছেন তখন আমরা শুনব সেই স্তোত্র। ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা, ইন্দ্রাণী अमरवत्यामम्बिका वरुणालये, यमालये कालरूपा कुबेरभवने शुभा, महानन्दाग्निकोणे च वायव्यां मृगवाहिनी, नैऋत्यं रक्तदन्ता च ऐशान्यां शूलधारिणी, पाताले वैष्णवी रूपा सिंहले देवमोगिनी, सुरसा च मणिद्वीपे लङ्कायां भद्रकालिका, रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे, विरजाग्रदेशे च कामाख्या नीलपर्वते, कालिका वङ्गदेशे च धायग महेश्वरी, वर्णस्य वन्यपूर्णा गयाक्षेत्रिगैश्वरी, कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कत्यायनी परा, द्वारकायं महामायं मथुरायं महेश्वरी, शुद्धा त्वं सर्वभूतानां वेला त्वं सागरस्य च, नवमी शुक्लपक्षस्य कृष्णस्य एकादशी परा, दक्षस्य दुहिता देवी दक्षजज्ञा विनाशिनी, रामस्य जानकी
त्वं हि रावणदंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजविनाशिनी निशुम्भ शुम्भवथनी मधुकैटवघातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा जया मे जाग्रतः पातु विजया पातु पृष्ठतः नारायणी शीर्षदेशे सर्वाङ्गे सिंहवाहिनी शिवदूते उग्रचण्डा प्रत्यङ्गे परमेश्वरी विशालाक्षी महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री चरणमत्तारण प्रिया दुर्गा जयन्ती काली च भद्रकाली महोदरी नारसिंही च वराही सिद्धिदात्री सुखप्रदा भयङ्करी महारुद्री महाभय विनाशिनी इति ब्रह्मयामले ब्रह्मनारद संवादे आद्य स्तोत्रं समाप्तम्। শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র এবং কৃত্তিবাসী রামায়ণে যদিও বলা হয়েছে শ্রীরামচন্দ্রই এই পূজার করেন, বোধন করেন এবং দেবীর অর্চনা করেন। তাঁরই আবাহন কল্পে আমরা সকলে আজকে এখানে মিলিত হয়েছি। মনোময়দা যখন আছেন তখন গানে গানে তাঁরই বন্দনা। ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লুটায় মা তোর মা চন্দ্র তপন লুটায় মা তোর চরণ তলে দশভুজে। ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা বন্দনা গায়ে সরস্বতী লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। বন্দনা গায়ে সরস্বতী লক্ষ্মী সাজায় সন্ধ্যারতি। কার্তিকেয় সিদ্ধিদাতা সিদ্ধ যে মা তোমায় পূজে। ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা
ত্রিকাল যে মা ধমকে দাঁড়ায় রুদ্রাণী তোর চণ্ডী রূপে, ত্রিকাল যে মা ধমকে দাঁড়ায় রুদ্রাণী তোর চণ্ডী রূপে, জড়ের বুকে চেতন জাগে মা, ও মা জড়ের বুকে চেতন জাগে, যুগান্তরের অন্ধকূপে হিমগিরির সিংহ তোমার বাহন কে গো শক্তি পূজার, মরণ ভয়ে অসুর কাঁপে মা, ও মা মরণ ভয়ে অসুর কাঁপে, পায়ের তলায় চক্ষু বুঝে, ত্রিনয়নী দুর্গা মা তোর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপ লুটায় মা তোর, মা মা চন্দ্র তপ লুটায় মা তোর চরণ তলে দশভুজে, ত্রিনয়নী দুর্গা, ত্রিনয়নী দুর্গা। আহা, মন্দ্রিত হয়ে উঠলো এই মুহূর্ত। দিদি নেপথ্যে বলছিলেন সাধু সাধু। সত্যি দিদি একদম পরিবেশটা বদলে গেল না? আপনার স্তোত্র, তারপরে এই গান। অনময়দা কি বলছিলেন? বহুশ্রুত এই গান। হ্যাঁ, আমি বলছিলাম যে এই গানটি গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো ওনার মতন বড় মাপের শিল্পী আমার মনে হয় পশ্চিমবাংলায় খুব কম। কৃতিত্ব যিনি গেয়ে গেছেন, আমি শুধু চেষ্টা করেছি আর কি। মা মেনকা গিরিরাজকে বারংবার বলেন তার গৌরীকে নিয়ে আসার জন্য, তার উমাকে নিয়ে আসার জন্য। আর ওদিকে গিরিরাজ বহু অনুনয় করে তবে গিয়ে মেয়েকে নিয়ে আসতে পারেন। আর আসার পর কি বলেন তিনি? গানে গানে পিউ। সেই কথাই আমিও গানে গানেই বলবো। আর ভীষণ মিষ্টি একটা ঝগড়া জামাইয়ের সঙ্গে মায়ের, আর কি মানে শাশুড়ি মায়ের, মেয়েকে কিছুতেই ছাড়বেন না বাপের বাড়িতে, সেই গল্প। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আমায় বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না,
এ দুঃখ কি প্রাণে সয় দ্বিজ রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয় শ্মশানে মশানে ফেরে শিব শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে আমায় বলে বলবে লোকে মন্দ বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। বাহ! যে কোনো অভিঘাতের গভীরেই সৃষ্টির বীজ থাকে। সময়টা একটু বলে নিতে চাইছি অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। দিল্লির মসনাদের ক্ষমতা তখন অনেকটা ক্ষীণ হয়ে এসেছে বাংলার বুকে, এবং বাংলার মসনাদকে ঘিরে তখন চলছে ষড়যন্ত্র, আত্মকলহ এবং চক্রান্ত। ইংরেজ বণিকও সেই সুযোগে কিন্তু স্বার্থসিদ্ধি করে নিল। অন্যদিকে পর্তুগিজ জলদস্যুদের জন্য বাংলার ব্যবসা বাণিজ্য একেবারেই প্রায় বন্ধ। এরকম সময়ে দেবীকেই সকলে চাইলেন তার ঐশী রূপকে বন্দনা করতে, এবং সমস্ত কুয়াশা অন্তর্হিত হয়ে আলোর জাগরণ ঘটল, দেবীর ঐশী রূপের জাগরণ ঘটল। এই মুহূর্তে গানে গানে যার গান শুনবো শুভঙ্কর ভাস্কর। কুয়াশা আচল খোলো উষসী উষা, কুয়াশা আচল খোলো উষসী উষা, পিয়াসীয় মুখ হেরি পিয়াসীয় মুখ হেরি ঘুচাবে তৃষা, কুয়াশা আচল খোলো উষসী উষা, কুয়াশা আচল খোলো উষসী উষা। শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, যদি কোনো অবকাশে অধরে মধুর ভাসে, ডাকো তো খুঁজিয়া পাবো, ডাকো তো খুঁজিয়া পাবো হারানো দিশা, কুয়াশা আচল খোলো উষসী উষা। জনম জনম ধরে
কত না তৃষিত ভরে জনম জনম ধরে কত না তৃষিত ভরে আধারে আপন করে বেঁধেছ সোনালি ডরে কিরণে হিরণময়ী কিরণে হিরণময়ী হয়েছে নিশা কুয়াশা আচল খোলো উষসী উষা কুয়াশা আচল খোলো উষসী উষা পিয়াসীয় মুখ হেরি পিয়াসীয় মুখ হেরি ঘুচাবে তৃষা কুয়াশা আচল খোলো উষসী উষা কুয়াশা আচল খোলো উষসী উষা অনবল গান। আহা। সলিল চৌধুরীর কম্পোজিশন মানে খুব কম কম্পোজিশন ভীষণ আমরা সলিল unlike চৌধুরীর এরকম এটা কিন্তু ভাবা যায় না। ভীষণ composition unlike পাই। রকমের composition। একদম। এখন একজন এখানে মৃদু মৃদু হাসছেন, তা এখন গান ধরো দেখি অর্পিতা। চলো হয়ে যাক। হয়ে যাক। আরে বলহদে চড়ি আসিবে সিংহাহি দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল এই শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আরে বলহতে চড়ি আসবে সিংহাহি দিলা সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক এই বলহতে চড়ি আসবে সিংহাহি দিলা সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক এই শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আরে আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী বলো গৌরী এলো দেখে জালো এই গৌরী এলো দেখে জালো এই গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো এই গৌরী এলো দেখে জালো আছে সিংহের উপর উঠা ছুরি আছে সিংহের উপর উঠা ছুরি অসুরের টিকি ধরি গলায় দিছে সাবজরায়া বুকে মারছে খুসা কি ঠাউরে দেখলাম চাচা কি দুঃখে দেখলাম নানি কি ঠাউরে দেখলাম চাচা কি ঠাউরে দেখলাম চাচা কি দুঃখে দেখলাম নানি কি ঠাউরে দেখলাম চাচা বলো গৌরী এলো এই দেখে জালো এই গৌরী এলো দেখে জালো বলো গৌরী এলো দেখে জালো গৌরী এলো দেখে জালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জালো এই গৌরী এলো দেখে জালো
কলার মতন মাথালে পচা। কি ঠাউরে দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম নানি, কি ঠাউরে দেখলাম চাচা। কি ঠাউরে দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম নানি, কি ঠাউরে দেখলাম চাচা। বলো গৌরী এলো দেখে জালো, এই গৌরী এলো দেখে জালো। বলো গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। আছে ডাইনে বায়ে দুইটা সেমরি, আছে ডাইনে বায়ে দুইটা সেমরি, পইরা আছে ঢাকায় শাড়ি, ঠেসো দেখায় ভারী। আবার মোড়ের উপরে বৈশা যিনি, ওনার বড় শিক্ষিকানি, থুতি পরে কোসা। কি ঠাউরে দেখলাম চাচা, কি দুঃখে দেখলাম নানি, কি ঠাউরে দেখলাম চাচা। ও চাচা, কি ঠাউরে দেখলাম চাচা, কি দুঃখে দেখলাম নানি, কি ঠাউরে দেখলাম চাচা। বলো গৌরী এলো দেখে চলো, এই গৌরী এলো দেখে চলো। বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, এই গৌরী এলো দেখে চলো। আরে বলো দুর্গা মাই কি, এই বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। ঢ্যামকু ডাকুর কুরুর কুরুর তাক, সকাল সাঁঝে জোরসে বাজে দুর্গা পুজোর ঢাক। টাকডুম মাডুম ডুডুম ডুডুম ডুম, ঢাকের বলে পরাণ দোলে পালায় চোখের ঘুম। সবার ঘুম ছুটবে এই 4 দিন, প্যান্ডেল হপিং, ঘুরতে যাওয়া, মজা আনন্দ, খাওয়া দাওয়া। কিন্তু তার আগে যখন স্বাগতাদি আছেন, স্বাগতাদি ছোটবেলার কথা শুনবো। ছেলেবেলার পুজো সব থেকে যেটা প্রমিনেন্ট, তখন হাত পেতে থাকতাম। আর এখন মানে নিতে ইচ্ছে করতো, সবসময় মনে হতো এটা নেব ওটা নেব। পুজোর বই, পুজোর গান, আমার যে পারিবারিক পরিমণ্ডল, পিতৃদেব তিনি তো গানের মানুষ, সুতরাং পুজোর গান কিনে দাও। আর পুজোর জামার দিকটা মায়ের দিকে, মায়ের কাছে জামা কিনে দাও। আর আমার দাদা হচ্ছে বইয়ের মানে একটা পাহাড়, একটা আস্ত লাইব্রেরি। তো তখন ছিল ওই হাত পাতা যে দাও দাও। এখন পুজো কেন ভালো লাগে, এখন মনে হয় এটা এটা একটু কিনে দিই, কার কি দরকার একটুখানি। ছোটদের বড়দের এখনকার পুজো হচ্ছে, বড়দের পুজো বলবো না, এখন বুড়োদের পুজো। যদিও আমি পিউকে বলেছি যে আমরা একদম সমবয়সী, আমরা একদম সমবয়সী হয়ে উঠতে ইচ্ছে করে পুজোর সময়। তুমি কি সুন্দর বললে তখন যে পুজো হচ্ছে একটা মিলে যাওয়া, একটা মেলবন্ধন আর কি, বড়দের সঙ্গে ছোটদের। এরপর মনোময়দা, ছোটবেলার পুজো থেকে বড় হয়ে ওঠার পুজো, কলেজ বেলা, স্কুল বেলা, সবটা মিলিয়ে। আমার কলেজের থেকেও স্কুলের সময়টা, শৈশবের পুজোটা বেশি আকর্ষণীয় ছিল। তার কারণ আমরা যেখানে থাকতাম, মানে আমি যেখানে থাকতাম, একটা কলোনি এলাকা ছিল, এবং ওই কলোনি এলাকার মধ্যেই পাড়ায় পাড়ায় প্যান্ডেল হতো। তখন তো থিমের প্যান্ডেল হতো না, তখন এমনি প্যান্ডেল হতো আর কি। তো বন্ধুদের সঙ্গে সন্ধেবেলা এক পাড়া থেকে আর এক পাড়ায় গিয়ে ঠাকুর দেখা, মানে পাড়ার বাইরে যাওয়াটা খুব বেশি হতো না। মানে এখন যেমন বাইরে যাওয়া হয়, মানে থাকলে, যদিও পুজোতে আমি গত 22 বছর থাকি না, নেই আর কি। এবছরও তো যাওয়া আছে, এবছরও হ্যাঁ ইউএসএ চলে যাব। তো ওই যে আনন্দ, ওটা একটা খুব খুব মজার। কোন পাড়ায় কীরকম ঠাকুর হচ্ছে, আর তখন সবই মোটামুটি ঠাকুরের স্ট্রাকচারটা একই রকম ছিল। কিন্তু তার থেকেও বেশি আনন্দ হতো যখন ওই বাঁশ পড়তো পাড়ায়। আমার পাড়ার প্যান্ডেলে যখন প্যান্ডেল হবে, যে মহালয়ার আগে বাঁশটা পড়লো, সেটা হচ্ছে আনন্দের, মানে পুজো এসে গেল। তখন থেকেই মনে হলো যে পুজো এসে গেছে, বা স্কুল টুল যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ। এবারে এই বাঁশ
পড়ার পর যে যখন স্ট্রাকচার তৈরি হচ্ছে প্যান্ডেল, তখন এই বাঁশ ধরে ঝোলা এবং বাঁশ দিয়ে ওপরে ওঠা, এগুলো হচ্ছে খুব মজার আচ্ছা মনে মনে তখন কি কেসি নাকি সেই অঙ্কের কথা মনে পড়তো? না না, অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম, আমি 9-এর বেশি খুব বেশি উঠতে পারিনি 100-এ কোনোদিনই। তো সুতরাং আনন্দ বলতে ওইটাই বেশি, সব থেকে বেশি হতো। আর পুজোর গান তো ছিলই, পুজোর গান বলতেই আমার একটু মানে প্রেম একটু বেশি ছিল যার প্রতি, তিনি হলেন মান্না দে। তার গান কি বেরোলো পুজোর সময়, ওই প্যান্ডেলে গিয়ে তার গান চালাতাম, রেকর্ড প্লেয়ার তখন তো রেকর্ড ছিল, ওই পিনটা চালিয়ে শুনতাম এবং বাড়িতে এসে নিজে একটু হারমোনিয়াম বাজিয়ে সেই গানটাকে তোলার চেষ্টা করতাম। তা সেটাই ছিল আমার ছোটবেলার পুজো। তো এটাই খুব আনন্দের, আর স্মৃতিতে রয়েছে স্মৃতির মধ্যে এটাই সব থেকে বেশি, মানে ছোটবেলার পুজো বলতে আমার ওইটাই মনে পড়ে সব থেকে বেশি। আর এদিকে আরেকজন রয়েছেন সবসময় মৃদু মৃদু হাসছেন এবং একদম আনন্দে ভরপুর একটা মানুষ। তো তুমি তো গ্রামীণ পুজো দেখেছো। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ, একটু পুজোটা বলো। একদমই মানে একদম প্রত্যন্ত গ্রামে যেটা পুজো, সেই পুজোটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। এবং আমার কাছে পুজোর প্যান্ডেল নয়, মণ্ডপ, মানে বাড়ির পুজো, একদম মন্দিরে মা আসবে সারা বছর, মন্দিরে শুধু ওই যেটাকে মেড় বলা হয়, খড়ের যে মেড় থাকে সেই মেড় দেখি। তারপর সেই মেড়ের উপর মাটির প্রলেপ পড়ার থেকে শুরু করে চোখ আঁকা পর্যন্ত পুরোটা চোখের সামনে দেখা। এবং বাড়িতে ভিয়ান বসে, যেটাকে বলা হয় নাড়ু, মুড়ি, মুড়কি, গজা, খাজা, অনেক কিছু তৈরি হয়। তো এটা আমার দাদুর আমল থেকে হয়ে আসছে এবং আমাদের এটা ট্র্যাডিশন হয়ে গেছে এখন। আর আমরা নিজেরা ভালো মন্দ খাই না খাই, এইটুকুর মানে টাকার জোগাড় আমাদের করতেই হবে যে বাড়িতে আমরা নাড়ুমুড়িটা তৈরি করব। এবং দশমীতে আমাদের বাড়িতে বাড়িতে গ্রামে একটা প্রচলন আছে, পাড়ার ছেলে মেয়েরা ছোট ছোট ঠোঙা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে কি বিজয় বিজয় দণ্ডবত, মানে প্রণাম করতে আসে। তারপর বলে দাও গো, মানে তাদের কিছু দিতে হবে, তো তাদেরকে নাড়ু মুড়ি মিষ্টি দিতে হয়। এবং আলাদা আবার কিছু ঝালঝালও থাকে, ঘুগনি বানানো হয়। তো সবটা মিলিয়ে না আমার জিভে জল আসা জিনিস। একদমই তাই, আমার কাছে মানে পুজো বলতে এইটা। বেশ বেশ দিদি, একখানা গান শুনবো। ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, অন্ধকার বিসর্জন, মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন, প্রভাতে স্মরে নিত্যং, দুর্গা দুর্গা স্বরদয়ং, আপদস্তন শান্তি, নমো সূর্যোদয় যথা। ধূপের মতন পুড়তে হবে, ছাইয়ের মতন জমতে হবে, ধূপের মতন পুড়তে হবে, ছাইয়ের মতন জমতে হবে, ফুল হয়ে ঝরে পড়া করতে হবে আয়োজন, ফুল হয়ে ঝরে পড়া করতে হবে আয়োজন, মায়ের হবে আগমন, প্রভাতে স্মরে নিত্যং, দুর্গা দুর্গা স্বরদয়ং, আপদস্ত ন শান্তি, নমো সূর্যোদয় যথা। কণ্ঠ ভরে ডাকতে হবে, কণ্ঠ ভরে ডাকতে হবে, মনের সুতোয় গাঁথতে হবে, কণ্ঠ ভরে ডাকতে হবে, মনের সুতোয়
সুতোই গাঁথতে হবে, কাটবে আকাশের কালো, মুছবে মোহ আবরণ, কাটবে আকাশের কালো, মুছবে মোহ আবরণ, মায়ের হবে আগমন, ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, ভক্তি মন্ত্রে আবাহন, আহুতি প্রাণার মন, অন্ধকার বিসর্জন, মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন, প্রভাতে স্মরে নিত্যং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ং, আপদস্ত নশ্যন্তি, নমো সূর্যোদয়ে যথা। পুজো আগে কেমন করে কাটে বলো? নিশ্চয়ই ঘুরতে যাওয়া আছে, প্লাস প্রোগ্রাম আছে। ঘুরতে যাওয়া খুব একটা হয় হয় না। না পুজোর সময়, মানে বেশ অনেক বছর আগে হতো ছোটবেলায়। তাও আমার আর আমার বোনেদের একটা মত থাকতো বাড়ির বড়দের কাছে যে পুজোর সময় ঘুরতে যাওয়াটা না, মানে দশমীটা পেরোলে তারপর মানে যাওয়া। সবটুকু রস নিতে হবে। হ্যাঁ, যাতে পুজোটা পুরোপুরি উপভোগ করতে পারি, তারপরে বাইরে যাওয়া। আর এখন ইদানিং আর সেভাবে বাইরে যাওয়া হয় না, মানে কাজের সূত্রে যেতে হয় আর কি। এবারও তো যাচ্ছ। হ্যাঁ, বেশ, এবার কি শোনাবে? তোমার একটি গান শোনাও। আমার মানে অনেক সিনিয়ররা রয়েছেন, আমার গুরু রয়েছেন, মানে আমি শিখেছি মনোময়দার কাছে। আরে, তো আমার কাছে গর্বের এটা এখন। এত না, ভালো গাইছে ও। এটা আমারও খুব বড় প্রাপ্তি যে ওনার সাথে এরকম ভাবে একই মঞ্চে আমি গাওয়ারও একটা সুযোগ পাচ্ছি। আমার একটা নিজের পুজোর আগমনী গান, কথা শ্রীমতী অপরাজিতা চক্রবর্তী, আর সুর সঙ্গীতায়োজন সৌরভ বাবাই চক্রবর্তী। শিউলি ফোঁটা ভোরের আলোয় বাজে তোমার আগমনী, শিউলি ফোঁটা ভোরের আলোয় বাজে তোমার আগমনী, মাগো ঘুচাও মনের আধার যত, তোমার স্নেহ মাখা পরশে, শিউলি ফোঁটা ভোরের আলোয় বাজে তোমার আগমনী। ভেজা ভেজা ঘাসের উপর শিশিরের ফোঁটা হাসে, সাদা মেঘের ভেলায় ভেসে ওই বুঝি উমা আসে, তুমি এসো মাগো শারদ প্রাতে, আলোয় ভালোয় ভরে দিতে, শিউলি ফোঁটা ভোরের আলোয় বাজে তোমার আগমনী।
খুশির হাওয়া আকাশ জুড়ে মেঠো বাউল সুরে তুমি আসবে বলে আকাশ বীণায় তোমার জয়ধ্বনি বাজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সাধু দারুণ সাধু। কম্পোজিশন, খুব কি সুন্দর। সুন্দর কম্পোজিশন, মেজর মাইনর গাইলেও কি দারুণ, সুন্দর হ্যাঁ। মিলিয়েছে। সুন্দর কম্পোজিশন। সমস্ত গুণীজন একসাথে থাকলে এটাই হয়, সঙ্গীতের একেবারে রসপিপাসু সকলে, সুতরাং সবটুকু খুঁজে খুঁজে বার করা। তো সব যখন খুঁজে বার করা, আর একটা অন্বেষণ পূজায় থাকে না, পুজোর প্রেম বলবো না, পুজোয় প্রেম বলবো। শুভঙ্কর দা? কিন্তু আমার ওই নেশা থাকতো, যাদের সাথেই মেলামেশা করবো না কেন, খেতে খুব ভালোবাসতাম। আচ্ছা, মানে যে খাওয়াবে আমি তার দলে আছি। সেটা কি পুজোর 4 দিনের এমন কোনো ব্যাপার আছে? হ্যাঁ, পুজোর না, 4 এরকম দিন? না, 4 দিনটা স্পেশালি কেন, 4 দিনটা একটু ছাড় বেশি থাকতো। আচ্ছা, মানে অন্য সময় তো সবকিছু বলে কয়ে যেতে হবে, কোথায় যাচ্ছি কি করছি, পুজোর সময়টা একটু ছাড় দিতে আর কি বাড়ি থেকে, যে হ্যাঁ। ঠিক আছে একটু পাড়ার বাইরে, একটু বিকেপালে আমার বাড়ি, আমি জন্ম শোভাবাজার বিকেপালে ভেনে, তো একটু আড়িটলায় যেতে পারি, জোড়া বাগান একা একা যেতে পারি, মানে ওই অবধি বাউন্ডারিটা অন্য সময় থাকতো না আর কি। হ্যাঁ, মানে সে পুজোর সময় ওই ছাড়টা থাকতো আর কি। আর পুজো প্রচুর খেতাম আমি, এটা সিরিয়াসলি, মানে এখনো খাই। মানে যে প্রেমটা খাওয়ায় চলে না, গেছে, খাওয়ায় খাওয়ায় চলে চলে গেছে। গেছে, আসলে মানে প্রেমটা গরুর ওদিকে বচন, ঘুরে গরুর গেছে, বচন। প্রেমটা ওদিকে ঘুরে গেছে। বাঙালি মানেই ভোজন রসিক, সুতরাং ভোজনের কথা আসবে। বনময় দা, আগে প্রেমের একটা গান একটা যদি শুনি। বিনা বাজে রে ভুবন জুড়ে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে। ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়, ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়, চিরচেনা সে ভৈরবী সুরে, চিরচেনা সে ভৈরবী সুরে, তার ঘুম কিসে ভাঙে যার দুনয়ন, তার ঘুম কিসে ভাঙে যার দুনয়ন, সারা রাত মরে জলে জ্বলে পুড়ে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে, বিনা বাজে রে। সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়, সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়, চলার পথে বাধা দিয়ে
পথে বাধা দিয়ে যায়। ফুল নেই ফাগুনের মূল্য কি আর, ফুল নেই ফাগুনের মূল্য কি আর, বরষা হবার আশায় মরে সে ঘুরে, বীণা বাজে রে ভুবন জুড়ে, আমার এই শ্রবণে থাকে সে দূরে, বীণা বাজে রে ভুবন জুড়ে, আমার এই শ্রবণে থাকে সে দূরে, বীণা বাজে রে, বীণা বাজে রে, বীণা বাজে রে। সাধু সাধু বেঁচে থাকো। অপূর্ব অপূর্ব। কি অসাধারণ কম্পোজিশন। আর জটিলদা যখন গান বানাতেন না, মানে ওই ওই বুঝে নিতে বলতেন তোমাদের। জটিলদা কখনো বলতেন না তুই গানটা তুলিস, বুঝে নিস, আমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু রিড মি। সত্যি তাই, এটা সবসময় বলতেন। আর ইনফ্যাক্ট আমি আমার ছাত্রছাত্রীদের বলি, যাদের শেখাই, যে এই যে বুঝে নিস, মানে তোমাকে বুঝতে হবে যে আমি কি গাইছি, আমি কি এক্সপ্রেশন দিচ্ছি, আমার সেটাকে হ্যাঁ আন্দাজটা তোমাকে বুঝতে হবে। এই বোঝার ব্যাপারটা খুব সাংঘাতিক ব্যাপার ছিল ওনার শেখানোর মধ্যে। আর 8 বছর আমি জটিলদার কাছে ঘর করেছি, মানুষটার কাছে যা পেয়েছে, এটা এখন মনে হয় যে যত দিন যাচ্ছে মানুষটা না আঁকড়ে ধরছে আমাকে একদম। ওনার লেখা, ওনার আমি ওনার কাছে শিখিনি, বারতিনেক ওনার গান করার যে সুযোগ, যতক্ষণ না মানে কোনো একবার 7 ঘন্টা আটকে রেখেছিলেন, যতক্ষণ ওই যে বলছে না, যতক্ষণ বোঝাবুঝিটা হচ্ছে না, আমার নিজের মতো হচ্ছিল, আমার নিজের চরিত্র চলে আসছিল, নিজের প্যাটার্ন চলে আসছিল। তোমার সুবিধে তোমাকে দেওয়া হবে না, তোমাকে আমার সুবিধে চলতে হবে, যতক্ষণ 7 ঘন্টা অডিও ওয়ানে। এবং খুব অর্থোডক্স মানুষ ছিলেন। আমার যখন লাস্ট অ্যালবামটা হয়েছিল, আমি ওনার 8খানা গান করেছিলাম। তা প্রথম যার সঙ্গীত আয়োজন করার কথা ছিল, তাকে প্রথম কথাটি বলেছিল, না ভাই আমার গানে অক্টোপ্যাড বাজবে না, কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বাজবে না, ম্যানুয়াল পারকাশন বাজবে। তো এবং আমার গান রেকর্ড করার পর, সেই গানগুলো শোনানোর পর উনি অ্যাপ্রুভ করেছেন, তারপর আমার মিক্সিং করেছি। এরকম মানে ওনার গান নিয়ে কোনো ছেলে খেলা কোনো একদম পছন্দ করতেন। কিন্তু আমি আজকে এরকম একটা অনুষ্ঠানে, মায়ের নামে অনুষ্ঠান হচ্ছে, পুজোর অনুষ্ঠান, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার পিয়ানোয় কিবোর্ডে হাত রেখে, যে উনি এখানে কোথাও আছেন, উনি তোমাকে একদম হাত ভর্তি, মাথা ভর্তি করে আশীর্বাদ করলেন। তুমি এত সুন্দর ওনার গানকে যেভাবে তুমি বয়ে নিয়ে গেলে এবং যাচ্ছ, তোমার সমস্ত ট্যুর, তোমার আগামী দিন ভীষণ ভীষণ ভালো। উনি আশীর্বাদ করছেন, আমি জাস্ট কনভে করলাম। দূরদর্শন হচ্ছে এটাই, এটা হচ্ছে সেই পাটাতন যেখানে পূর্বজ এবং অনুজ, গুরু এবং শিষ্য একসাথে মিলেমিশে যান তাদের সৃষ্টির মধ্যে দিয়ে। এরপর যেটা হবে, জিজ্ঞাসা আমার, যে শিব ঠাকুরের কথা, খাদ্যপ্রেমের কথা হচ্ছিল, পরিবেশটা একটু বদলাবে এবার, খাদ্যপ্রেমের কথা হচ্ছিল। তো শিব ঠাকুরও কিন্তু ভোজন রসিক। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে চণ্ডীমঙ্গলে মা পার্বতীকে বলছেন যে আমাকে ফুলবড়ির ঝোল দাও, বাথুয়া শাক দাও, পরমান্ন দাও। তখন মা বলছেন যে না, ওটি হবে না, কারণ ত্রিশূলটি বাঁধা দিয়ে আসো, তবেই পাবে তণ্ডুল, কারণ এক মুষ্টি তণ্ডুলও ঘরে নেই। তো সেই সাজসজ্জা, পোশাক, এরকম কোনো গান কি আমরা শুনতে পারি? তাই দেখো, আমরা লোকগানই পারে যে অনেক কথা সহজে, কঠিন কথা সহজ করে বলতে, কটু কথা সহজ করে বলতে, মজা করে বলতে, হেসে বলতে। এখানে উমা হচ্ছে আমাদের বাড়ির একটি কন্যা, বাড়ির মেয়ে, যে বছর ঘুরে এসেছে এবং যার সাজসজ্জা পোশাক থেকে পাড়া প্রতিবেশী বলছে, বাবা এত গয়না পেলো কোথায়? যা হয় বাড়ির ঈর্ষা হচ্ছে, একদমই তাই না, কাকিমাদের আড্ডা আর কি। শুনেছি তো এই অবস্থা, হ্যাঁ, তারা তো কিসের, কোথা দিয়ে আসে এইসব, এই গল্প আর কি। সিঙ্গির উপরে ধিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে গেলি, এত গয়না
বেটি কোথায় পেলি গয়না সিংহের উপর ধিঙ্গি হয়ে সিংহের উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে গেলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না অবস্থা তোর আছে জানা ভাতের উপর নুন জোটে না অবস্থা তোর আছে জানা ভাতের উপর নুন জোটে না তবে এত নবাবি কেন মা তবে এত নবাবি কেন মা পরে বেনারসি চেলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না শিব থাকে শ্মশান ঘাটে বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা শিব থাকে শ্মশান ঘাটে বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা ভক্তের সঞ্চিত ধন তাই পরে বাহবা নিলি ছেলে দুটোর নোলা ধরে এনেছিস মা এমন করে মা মা ছেলে দুটোর নোলা ধরে এনেছিস মা এমন করে এরা কি তোর সতীন কুমা এরা কি তোর সতীন কুমা কোন গেঞ্জি দুটো কিনে দিলি গয়নার আসল নকল যাই না জানা আসল নকল যাই না জানা বোধ হয় এসব কেমিক্যালি এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না সিংহের উপর ধিঙ্গি হয়ে সিংহের উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না পুজোর এই গানের মাঝে আভরণ এলো তা সজ্জা আসবে না পিউ পুজোর শাড়ি পুজোর জামা সকালবেলা ঘুম থেকে উঠে দেখা পুজোর আলোতে এটা তো যখন ওই পুজোর আলোতে কি যখন ছোটবেলায় পুজোর জামা কাপড় কেনা হতো হ্যাঁ তারপরে তো প্রতিদিন একবার করে ভাঁজ খোলা হচ্ছে আবার ভাঁজ বন্ধ হচ্ছে ওই রোজ একবার করে নতুন জামা দেখা হচ্ছে রাত্রিবেলা একরকম দেখতে লাগছে সকালবেলা একরকম একটাই জামা দুবেলা দুরকম দেখতে লাগছে তো সবকিছুর মধ্যেই নতুন কোড়া গন্ধ নতুন যা কিছু শুভঙ্কর দা গানটা কাঞ্চন ব্যানার্জি সুর করেছে আর লিখেছে হচ্ছে রতন সাহা। আমি ঘুম থেকে জেগে উঠব না যদি ভোর হয়ে তুমি না আসো আমি ঘুম থেকে জেগে উঠব না যদি ভোর হয়ে তুমি না আসো আমি চোখ মেলে কিছু দেখব না যদি স্বপ্ন হয়ে তুমি না আসো আমি ঘুম থেকে জেগে উঠব না
ফোটা ফুলে আর পাবে কি সৌরভ, অন্ধ যদি রয় অনুভব, একটু ছোঁয়া না পেলে তোমার মন যে হয়ে থাকে আনমনা, একটু ছোঁয়া না পেলে তোমার মন যে হয়ে থাকে আনমনা। আমি ঘুম থেকে জেগে উঠব না। দুয়ার খোলা বন্ধ করা হয় না যেমন একই মানে, তোমার থাকা আর না থাকা তেমনি কঠিন তফাৎ আনে। দুয়ার খোলা বন্ধ করা হয় না যেমন একই মানে, তোমার থাকা আর না থাকা তেমনি কঠিন তফাৎ আনে। শূন্য থেকে গভীর শূন্যে হারায় যদি হারা কন্যে, দেখা হলো আর চেনা হলো যে তোমায় কেন গো জানবো না। দেখা হলো আর চেনা হলো যে তোমায় কেন গো জানবো না। আমি ঘুম থেকে জেগে উঠব না যদি ভোর হয়ে তুমি না আসো। আমি ঘুম থেকে জেগে উঠব না। শুভঙ্করদার গানটি শুনতে শুনতে মনে হলো মগ্ন চৈতন্যের জাগরণ হোক। দিদি রয়েছেন, দিদি। হ্যাঁ, শুভঙ্কর একেবারে প্রাণটা ভরিয়ে দিয়েছে। আর খুব মনে হচ্ছে যে আমাদের সেই আমাদের স্মৃতিতে যেটা পরম শ্রদ্ধায় আমাদের রক্তের মধ্যে প্রবাহিত সেই গান, অনেকগুলি গান। তো এই গানটার একটা নামকরণ করেছি আমি। এই গানটার নাম দিয়েছি বাণী প্রতিমা পঙ্কজ। আচ্ছা। কিরণে ত্রিভুবন মনোহারিণী, আমল কিরণে ত্রিভুবন
পুলকনিত নূপুরে জননী আমলকিরণে ত্রিভুবন মনোহারিণী আমলকিরণে ত্রিভুবন মনোহারিণী। অন্ময়দা, পুজোর কোনো বিশেষ অভিজ্ঞতা? আমি যখন বলছিলাম যে ছোটবেলায় যে আমাদের যখন যে সকল শিল্পীর গান শুনে বড় হয়েছি, তো সেই স্বপ্নটা তো একদিন একটা সময় মনের মধ্যে ছিল যে কোনো একদিন আমারও একটা নিজের গান হবে একদম। এবং আমি অ্যালবাম করব, আমার রেকর্ড হবে। তো সেইটা যেদিনকে প্রথম ফুলফিল হলো, তো সেদিনকে একটা খুব আনন্দের দিন, যেদিন প্রথম আমার একক অ্যালবাম আজ থেকে 27 বছর আগে বেরোলো। সেই দিন আমার প্রথম সব থেকে আনন্দের এবং খুব স্যাটিসফ্যাকশন, এবং সেই দিন আবার বাবা মার মুখে যে হাসি দেখেছিলাম, সেটাই আমার সব থেকে মনে রাখার মতন ঘটনা। যে এতদিন ধরে আমায় গান শিখিয়েছিলেন যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে, সেটা একটা খুব আনন্দের। এবং তার সাথে মজার ঘটনা হচ্ছে যে যখন প্রথম মানে আমার এই অ্যালবাম বেরোলো, তারপর আমি নিজেই দোকানে গিয়ে বলতাম মনোময় ভট্টাচার্যের ক্যাসেট আছে। আর যখন তোমার গানই বাজছে হ্যাঁ, তুমি আমি সেখানে সেটাই বলতে দাঁড়িয়ে যাচ্ছিলাম। কেমন লাগে সেটা অন্ময়দা? খুব আনন্দ হয়, স্যাটিসফ্যাকশন তো নিশ্চয়ই একটা হয়। আমরা এই সব গুণী শিল্পীদের গান প্রতিনিয়ত শুনছি, কিন্তু গান হয়ে এসেছে বছরে একটা বারই সেই গান আসবে, 1 বছরের জন্য অপেক্ষা, এরকম দিন গেছে পুজোর গান। তখন ইউটিউব নেই, রিলস নেই, কিছু নেই। তো সেই যে অপেক্ষাটা, পিউ এরকম কোনো গান তোমার মনে পড়ছে? হ্যাঁ, একটা শারদ অর্কের গান, গল্পটা আমি শুনেছি। কিশোর কুমারজিকে বোধহয় 2টো গানের সুর লতাজি করতে দিয়েছিলেন, এবং লতাজির 2টো গান কিশোর কুমারজি করেছিলেন। তো ওরকম একটা গান মুকুল দত্ত মহাশয়ের লেখা এবং কিশোর কুমারজির সুর, লতাজির গাওয়া, সেরকম একটা গানের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। করো তাহলে please। ওটা চেষ্টা হ্যাঁ, করতে হ্যাঁ। পারি। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কেঁদে মরে, ব্যথার বাতাস কেঁদে মরে আমার আঙিনায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আজকে দেহের কুঞ্জ বনে কোন ভ্রমরের গুঞ্জরণে, আজকে দেহের কুঞ্জ বনে কোন ভ্রমরের গুঞ্জরণে, সর্বনাশের মাতাল কলি, সর্বনাশের মাতাল কলি ফুল হতে চায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। আজকে রাতে ভেবেছিলাম, আজকে রাতে ভেবেছিলাম
অপূর্ব, খুব আহা। সুন্দর। ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? মানে তিনি আছেন সবকিছু জুড়েই আমাদের সঙ্গে। ভালোবাসা সেই অনুরণন এলো বলে মনে পড়ে গেল। তো অর্পিতা, পুজোয় যে প্রোগ্রাম করতে যাওয়া, এখন তো শহুরে পুজোর সঙ্গে তো অনেকটা পরিচিতি ঘটে গেছে নিবিড়ভাবে। শহর গ্রাম, শহরে হ্যাঁ। তো সেভাবে থাকা হয় না, সত্যি আচ্ছা। কথা বলতে বাইরে একদম বাইরে চলে যাওয়া হয়, নাহলে বাংলায় থাকলে গ্রামে গঞ্জেই বেশি। আমাদের তো লোকগান বেশি গ্রামের মানুষ বেশি পছন্দ করে। তো মানুষের কাছে কিরকম লোকগান যখন গাইছো, এখন তো লোকগান সকলে খুব আদর করে নিচ্ছেন, সবসময় বড়নীয়। হ্যাঁ। না দেখো, আমার কাছে কিন্তু লোকগান এখন তখন বলে না, কারণ আমি একটা সেই ফেজটাও দেখেছি বাবার সূত্রে, যেহেতু বাবাও লোকগান নিয়েই চর্চা, বাবার দীর্ঘ 40-45 বছর লোকগান নিয়ে লোকগান তৈরি করা। যে সময় লোকগানের সিটটা সবার পেছনে হতো, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি জানি দাদারাও মনে এটা মানবেন সেটা। তো সেই ক্ষেত্রে লোকগান যখন প্রথম সারিতে এসে বসার সুযোগ পেয়েছে, এটার জন্য অবশ্যই অনেকের ক্রেডিট। এটা একদিনের জার্নি নয়, আসলে এটা সেই দীর্ঘ অনেক বছর ধরে সেই লালন সাহেবজির আমল থেকে চলে আসছে। তো তবে হচ্ছে কি, সেজন্য আমার ওই সুযোগটা হয়েছে আর কি, নতুন লোকগান তৈরি, মানে যেমন শুনছো এত এত গান তৈরি হয়েছে, ঠিক একইভাবে লোকগানও তৈরি হয়েছে এবং পুজোর সংখ্যায় গান বেরিয়েছে। বাবার প্রথম রেকর্ড হচ্ছে লাল পাহাড়ির দেশে যায়, যেটা ভি বালসরাজির অ্যারেঞ্জমেন্টে হয়েছিল সে ইনরেকো থেকে, সেটা কিন্তু পুজোর সংখ্যারই গান ছিল। নতুন গান তো আসতেই থাকে, পুরনো গানকে সঙ্গে রেখে নতুন গান আসতে থাকে। মনোময় দা, একটা এরকম নতুন গান, আপনার নিজের গান? হ্যাঁ, এটা নতুন না, পুরনো। না পুরনো, আপনার নিজের গান আর কি। নিজের গানই গাইছে। হ্যাঁ, হ্যাঁ। দাদা, এটা তুমি বলার আগে আমি বলে দিচ্ছি, কি? এই গানটা কিন্তু সব দিন নতুন। তুমি বললে কিন্তু এটা এখনো রিলস হয় দাদা, সত্যি কথা বলছি। সেটা রিলস তো দেখতেও পাই। এটাই রূপঙ্কর করেছিল এই গানটা আমার জন্য, তো ওই গানটাই শোনাই। আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর বিনোদনের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি। ওরে ও মাতাল শোন, ওরে ও পাগল শোন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি, গাড়ি তোর সাথে চড় খেলি, এই সহজে থাকতে আর ভালো লাগে না। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। এই নির্ঝঞ্ঝট জীবন সুখে থাক, তোর রাত দিন ভোর আপোষ সুখে থাক।
এই নির্ঝঞ্ঝাট জীবন সুখে থাক, তোর রাত দিন ভরা সুখে থাক, যত আবল তাবল দুঃখ সুখে থাক, এই পাগল করা মন সুখে থাক। ও পাগল করা মন আবল তাবল জীবন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না। আমি নিজের মতো চলি, খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না। ওরে মন উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। মনোময়দার গান শুনতে শুনতে অর্পিতা বলছিল একেবারে অরিজিনাল গান শুনছিল, পুরো রেকর্ডের মতো শুনতে লাগছে সত্যি। মনে হচ্ছে। তো অরিজিনাল তো বটেই, আমরা আরেকটা অরিজিনাল গানের দিকে যেতে চাইছি। বলো, মাটির গান কি গান শোনাবে? ওই যে বলছিলাম যে এই আমাদের একটু দুঃখেরও তো আছে বিষয়, মানে পুজো মানে যে শুধু সুখ তা তো নয়, দুঃখও তো আছে। দুঃখ হচ্ছে এটাই, দেখবে কত দেখে শুনে বাবা মা আমাদের বিয়ে দেয়, কিন্তু কপাল তো কপালই হয়, কোথায় গিয়ে যে পড়বো আমরা কেউ জানি না। তা উমার সেরকমই একজন কপালে জুটেছে আর কি, যিনি দিগম্বর, যার কোনো ঠিক নেই, কখন কি করে বসে কেউ জানে না। এই জন্য আমার মেনকা সব সময় একটা কিরম ত্রাসে ভয়ের মধ্যে থাকে। তো বলছে এমন জামাই করেছো যে চক্ষু মেলে দেখার উপায় নেই আর কি, এরকম অবস্থা। তো চলো যাই গানে যাই। আরে বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, এই চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। ও মেনকা, ও মেনকা, ও মেনকা, ও মেনকা। মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল। আরে বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, এই চিরকালের ল্যাংটালো 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 ল্যাংটা। ওহ মেনকা, ওহ মেনকা, ওহ মেনকা, মেনকা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা লো ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। সোনার পুতুলি, এই বুড়া বরে বিহা দিলি, বিহা দিলি, বিহা দিলি। আরে পড়িয়ে সোনার পুতুলি, ওই বুড়া বরে বিহা দিলি, বিহা দিলি, বিহা দিলি। ও হো হো মেনকা, 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 মেনকা। এই কৌড়িয়ে সোনার পুতুলি, ওই বুড়া বরে বিহা দিলি, বিহা দিলি, বিহা দিলি। আরে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার তন্তল লড়ে, এই রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার তন্তল লড়ে। এ যেন, এ যেন, এ যেন, এ যেন, এ যেন, এ যেন, যেন হাতির গলার ঘন্টালো 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 ঘন্টা। ওহ মেনকা, ওহ মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও
কি এক্সপ্রেশন, ব্রিলিয়ান্ট। এখানে একদম ষষ্ঠীর সকাল জমে গেছে, কিন্তু ধীরে ধীরে অনুষ্ঠানের একেবারে প্রান্তে আমরা চলে এসেছি। আসলে শিব দেবাদিদেব, তিনি জীবন রসিকও বটে, তাই জন্য নাগপাশে বন্দী হয়ে এসছেন, ঈশের মূলের গন্ধ দিয়েছে। তা যাই কোথায়, সব নাগ তো উধাও। তখন আর মেনকা কি করেন, ওই যে অর্পিতা বলল। কিন্তু ওই অষ্টম বর্ষে ভবেত গৌরী ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, সমাজচিত্র ভাবেই উঠে এসেছে। কিন্তু মন ভারী করব না, আমরা সবাই মিলে হই হই করব এখন আরেকটা গান। শুভঙ্কর দা, যদি বন্ধু হয়ে বাঁচি, সেই গানটা শুনবো। এটা আমার ফার্স্ট আধুনিক গানের অ্যালবাম। গানটি টুনাইয়ের সুর, টুনাই দেবাশিস গাঙ্গুলির সুর আর অভিজিতের লেখা। এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধদার। এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধদার। খুলে দাও জানালা, আলোরি ছোঁয়াতে চলে এসো বন্ধু হতে আমাদের ঠিকানাতে। চলে এসো বন্ধু হতে আমাদের ঠিকানাতে। লোক ধাঁধায় ঘুরে ঘুরে হারিয়ে যেও না পথের ভিড়ে। ও লোক ধাঁধায় ঘুরে ঘুরে হারিয়ে যেও না পথের ভিড়ে। প্রাণের স্রোতে একদিন ঠিক নিজেকে চিনে নিতে চলে এসো বন্ধু হতে ভরসার ঠিকানাতে। চলে এসো বন্ধু হতে ভরসার ঠিকানাতে। এখনো পৃথিবীতে রং আছে, বুকের ভেতরে স্বপ্ন বাঁচে। এখনো পৃথিবীতে রং আছে, বুকের ভেতরে স্বপ্ন বাঁচে। পাখনা মেলে উড়ে যাওয়া আকাশ খুঁজে পেতে চলে এসো বন্ধু হতে হৃদয়ের ঠিকানাতে। চলে এসো বন্ধু হতে হৃদয়ের ঠিকানাতে। এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধদার। খুলে দাও জানালা, আলোরি ছোঁয়াতে চলে এসো বন্ধু হতে আমাদের ঠিকানাতে। চলে এসো বন্ধু হতে রইলাম অপেক্ষাতে। পারারি পারা পারা পারারি পারারি তিরিরা পারারি পা। হ্যাঁ, জমে গেছে ষষ্ঠীর অনুষ্ঠান। পুজোর 4 দিন ভীষণ ভালো কাটুক আপনাদের। সমস্ত দুঃখ যা কিছু আছে সব দূরে সরিয়ে রেখে 4টে দিন জমজমাট কাটুক পুজো। চলে এসো বন্ধু হতে, কারণ সঙ্ঘমিত্র হয়ে বাঁচলে সবটা পাওয়া যায়।
এবার যেতে যেতে সবাইকে অনেক ধন্যবাদ এবং পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন পুজোর 4 দিন এবং সারা বছর।